হিলি স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং ভারত থেকে বেশ কিছু পণ্য আমদানি হয়েছে বন্দর দিয়ে এবং ভারতেও কিন্তু রপ্তানি হয়েছে রাইস ব্র্যান্ড অয়েল। চলতি সপ্তাহের শুরুর দিকে যদি একটি তথ্য জানিয়ে রাখি যে গতকাল এই বন্দর দিয়ে কাঁচামরিচের যে আমদানি এবং পেঁয়াজের যে আমদানি সেটি কিন্তু অনেকটাই কমেছে, যার কারণে কিন্তু কাঁচামরিচের যে দাম সেটিখানেও একটা প্রভাব পড়েছে এবং পেঁয়াজের দামেও প্রভাব পড়েছে। পেঁয়াজ প্রতি কেজিতে প্রায় ভারতীয় যে পেঁয়াজটি রয়েছে আমদানিকৃত সেটি প্রতি কেজিতে 10 টাকা করে বেড়েছে এবং 10 টাকা বেড়ে সেটি 90 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এবং কাঁচামরিচ সেটি 110 থেকে 120 টাকা বিক্রি হলো, সেটি বর্তমানে 140 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। অর্থাৎ এখানেও কিন্তু 10 টাকা বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে কিন্তু এই দুটি পণ্যতে আমদানির প্রভাব কমের প্রভাব কিন্তু পড়েছে, যাতে সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আমি বেশ কিছু ক্ষুদ্র ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন মূলত এই আমদানিটা কম হয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে। তারা যখন বাজারে পণ্যের দামটি কমে যায় তখন এই আমদানি কমে দিয়ে বাজারে একটা সংকট তৈরি করেন এবং সংকট তৈরি করার ফলে কিন্তু এই যে দাম সেটি আবারও বাড়তে থাকে এবং সেই সুযোগে তারা কিন্তু এই পণ্যগুলো আমদানি করে ধীরে ধীরে এবং আমদানির পরিমাণটি কিন্তু কমিয়ে দেয় তারা কিন্তু বলে কিন্তু অভিযোগ রয়েছে। সব মিলিয়ে বলা চলে এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম যেটি চলতি সপ্তাহের শুরুর দিকে সেটি কিন্তু অনেকটাই কম হয়েছে এবং নিত্য প্রয়োজনীয় যে পণ্য সেটিও কিন্তু কম পরিমাণে আমদানি হচ্ছে, যার প্রভাবে দাম বেড়েছে বাজারে। তো এই ছিল আমার কাছে হিলি স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি নিয়ে সর্বশেষ পরিস্থিতি।